করব, অবশ্যই করব। প্লিজ ললিতা, পাগলামি করো না। আমার কথা না শুনলে, আমার কথা মতো কাজ না করলে আমি পাগলামি করতেই থাকবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। ওকে ওকে। মন চাই যারে পেয়ে গেছি তারে, কি হতে কি হয়ে গেল তোমাকে আহারে খুঁজে বারে বারে হয়ে গেছি এলোমেলো। আজ দিন রাত নেই তো কোনো, চাই তোমাকেই শোনো শোনো। আজ দিন রাত নেই তো কোনো, চাই তোমাকেই শোনো শোনো। মন চায় যারে পেয়ে গেছি তারে, কি হতে কি হয়ে গেল তোমাকে আহারে খুঁজে বারে বারে হয়ে গেছি এলোমেলো। আজ দিন রাত নেই তো কোনো, চাই তোমাকে শোনো শোনো। আজ দিন রাত নেই তো কোনো, চাই তোমাকে শোনো শোনো। তোমারই অন্তরে আমাকে চুপ করে রাখো না, বুকেরই মাঝখানে আমারই এই প্রাণে থাকো না। তোমারই অন্তরে আমাকে চুপ করে রাখো না। বুকেরই মাঝখানে আমারই এই প্রাণে থাকো না। তুমি আশা, তুমি ভালোবাসা, তোমাকে চাই প্রতিক্ষণে। এ জীবনে আমি এ ভুবনে, মনে রেখো তুমি ছাড়া চলে যাব মরণে। দিন রাত নেই তো কোনো, চাই তোমাকে শোনো শোনো। আজ দিন রাত নেই তো কোনো, চাই তোমাকে শোনো শোনো। বাধা যে মানবো না, কথাও শুনবো না কারো তো। তোমারই হাত ধরে যাবো যে প্রেম করে আরো তো। বাধা যে মানবো না, কথাও শুনবো না কারো তো। ও তোমারই হাত ধরে যাবো যে প্রেম করে আরো তো। একই সাথে এসো দুজন হাতে, হারাতে চাই অজানাতে। যদি বলো তবে চলো চলো, পৃথিবীটা ছেড়ে মন চাই দূরে পালাতে। দিন রাত নেই তো কোনো, চাই তোমাকে শোনো শোনো। দিন রাত নেই তো কোনো, চাই তোমাকে শোনো শোনো। মন চায় যারে পেয়ে গেছি তারে, কি হতে কি হয়ে গেল তোমাকে আহারে খুঁজে বারে বারে
হয়ে গেছি এলোমেলো। আজ দিন রাত নেই তো কোনো, চাই তোমাকে শোনো শোনো। আজ দিন রাত নেই তো কোনো, চাই তোমাকে শোনো শোনো। দাদি আমাকে দেখো। তোমরা কারা? তোর নাতনির ভালোবাসার মানুষ ডনের শত্রু। ডনের শত্রু তো আমাদের এখানে কেন? আমরা প্ল্যান করেছি 72 ঘন্টার মধ্যে ওই কিং খান ডন নাম্বার 1 কে পাগল বানিয়ে দেব, আর তোরা হবি ডন নাম্বার 1 কে পাগল বানানোর প্রথম শিকার। তোদের কোনো ভয় নেই, আমি আছি না। দাদি 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 ললিতা, দাদি, আমার কথাই সত্যি হলো। ডন নম্বর 1 কে ভালোবাসলি তুই, আর ওর শত্রুদের হাতে মরতে হলো আমাদের। আমার আমার ফুলের মতো বাচ্চাদের। দাদি আমার বাচ্চারা। দাদি 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 কথা বলো দাদি। দাদি 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 মুন্নি মুন্নি টিয়া বকুল কথা বলো। এই পুতুল কি হলো, তোমরা কথা বলছো না কেন? কুসুম, এই কুসুম, কুসুম ডন, ডন, ডন তুমি কোথায়? কোথায় তুমি? ডন, কি হয়েছে ললিতা? কি হয়েছে তোমার? আমাকে ভালোবাসার আগে তুমি কেন বলনি তোমার অনেক শত্রু? যদি বলতে তোমার অনেক শত্রু, তোমার শত্রুদের জন্য আমাকে কাঁদতে হবে, তাহলে আমি তোমাকে ভালোবাসার আগে 10 বার ভাবতাম। ললিতা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এসব কথা উঠছে কেন? কেন জানতে চাইছো? তোমার জন্য তোমার শত্রুরা আমার বাড়িতে গিয়ে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার দাদিকে ওরা মেরে ফেলেছে। ললিতা, ওরা ফুলের মতো ছোট্ট ছোট্ট মুন্নি, টিয়া, বকুল, কুসুমকেও মেরে রেখে গেছে। তোমাকে ভালোবাসলাম আমি, আর মরতে হলো ওদের। কেন মরতে হলো ওদের? কেন? আমার চোখে তুমি একটা খুনি। তুমি তুমি সবাইকে খুন করেছো। ললিতা, আমার কথা শোনো। কি বলবে তুমি? কি বলে সান্ত্বনা দেবে? তোমার কোনো সান্ত্বনাই আমার কাছে ওদের ফিরিয়ে দিতে পারবে না। তোমার কোনো সান্ত্বনাই আমার জীবনের এই বিরাট শূন্যতাকে পূরণ করে দিতে পারবে না। তোমার কোনো সান্ত্বনাই আমার চোখের পানি মুছে দিতে পারবে না। আজ তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, কারণ তুমি একটা খুনি খুনি খুনি। চুপ করো ললিতা। আমি তোমাকে ভালোবেসেছিলাম বলে তুমি আমাকে খুনি বলছো? আমি তোমাকে আমার আপনজন ভেবেছিলাম বলে তুমি আমাকে তোমার দাদি, মুন্নি, বকুল, টিয়া, কুসুমের মৃত্যুর জন্য দায়ী করছো? তোমার মতো ডনের জন্য ওরা আমার কাছ থেকে সব কেড়ে নিল। যে ডনের জন্য মানুষ খুন হয়, বুকের রক্ত ঝরে, সেই রক্তের খেলা এতদিন তুমি কেন খেলেছো? আমি রক্ত নিয়ে খেলা করার ডন নই, আমি হলাম মানুষের ভালোবাসার ডন। কেন দেখনি? দেখনি সেদিন যখন আমি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম? সেদিন কি বুঝতে পারোনি মানুষ আমাকে কত বেশি ভালোবাসে? ভালো তো আমিও তোমাকে বাসতাম। আমি কি জেনেছিলাম ওই ভালোবাসা আমাকে কাঁদাবে? আমি কি ভেবেছিলাম
আমার দাদির কথাটাই সত্যি হবে? ললিতা, তোমার জানা সত্যির মাঝে একটু ভুল আছে। আসল সত্য হলো, আমি যদি ওসমানের সাথে হাত মিলাতাম তাহলে হয়তো তোমার দাদি মরতো না, তোমার ভালোবাসার মুন্নি, টিয়া, বকুল, কুসুমও মরতো না, তোমাকে তোমার প্রিয়জনকেও হারাতে হতো না, আর আমাকে খুনি বলার সুযোগও তুমি পেতে না। কিন্তু কিন্তু কি? কিন্তুটা হচ্ছে ওসমান। ওসমান এই দেশটাকে নেশার আখড়া বানাতো। সেই আখড়ায় শত শত, হাজার হাজার, লাখ লাখ ছেলে মেয়ে নেশার অন্ধকারে ডুবে মরত। আজ যেসব মা বাবা আমাকে সন্তান বলে জানে, দেবতা বলে পুজো করে, যেসব বোন রাখি বন্ধনের দিন আমার হাতে রাখি পরিয়ে দেয়, বড়দিনে যিশুর কাছে আমার জন্য প্রার্থনা করে, তারা সবাই আমাকে ঘৃণা করত। আজ তুমি একা আমাকে খুনি বলছো, কিন্তু তোমার একার পরিবর্তে শত শত মা, শত শত বাবা, শত শত বোন আমাকে খুনি বলে চিৎকার করত। এরপরও যদি খুনি বলতে চাও তাহলে আমি খুনি, খুনি, খুনি। ললিতা, ললিতা! তুমি কি করে জানলে ওসমান ভাই? কিং খান প্রত্যেক মাসের শেষ শুক্রবার বৃদ্ধাশ্রমে নিজের হাতে প্রত্যেক মহিলাকে মায়ের মতো আদর করে খাবার খাওয়ায়। আমি এজন্য জানি ও লাইফ হিস্ট্রির বইটা আমার অফসেট মেশিনে ছাপা হয়েছিল। আমি এটাও জানি তুমি অনেকবার কিং খানের সাথে খাবার নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়েছো, তাই এই খাবার আর বোমের প্যাকেটগুলো নিয়ে তুমি যাবে। আমি যেমনটি বলে দেব ঠিক সেভাবে কাজটি করবে। আমি কিং খান ডন নম্বর 1 কে পুরোপুরি পাগল করে দিতে চাই। পাগল! আমাকে পাগল বানিয়ে দিয়ে আবার দেখতে এসেছো কেমন আছি আমি? দেখো, মন ভরে দেখো। এই বিছানায় আমার দাদি ঘুমাতো। এই বিছানায় মুন্নি, আর ওই বিছানায় বকুল, টিয়া, কুসুম ঘুমাতো। সবকটা বিছানা এখন শূন্য। ললিতা, আই এম সরি। ডোন্ট টাচ মি। তুমি আমাকে স্পর্শ করবে না। আমার এই বুকটার মধ্যে শুধু কষ্ট আর কষ্ট। এই কষ্টের বুকটার ভেতর তোমার জন্য এতটুকু জায়গাও খালি নেই। ললিতা, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। না না না, আমি কোনো কিছু বুঝতে চাই না। এসো, এসো তুমি, এসো। যাও, চলে যাও তুমি। আমার সামনে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার কষ্টটা আরো বাড়বে। কেন বুঝতে চাও না? খুনের মুখটা দেখতে আমার আর ভালো লাগে না। চুপ করো। যা সত্যি তাই বলেছি। মারতে চাইলে আরো মারো, তবু আমি বলবো তোমার মুখ খুনির মুখ। বলো ললিতা, বলো, আরো জোরে চিৎকার করে বলো। কিন্তু আমিও তোমাকে বলছি, একদিন না একদিন আমি তোমার মন থেকে ঘৃণার মেঘটা সরিয়ে দিয়ে আবার সেখানে ভালোবাসার জন্ম দেব। তখন তুমি খুনির পরিবর্তে আমার নাম ধরে ডাকবে। এই তুমি আবার আমাকে নিয়ে দু চোখ ভরে ভালোবাসার স্বপ্ন দেখবে। এই তুমি আবার আমার সাথে ভালোবেসে ঘর বাঁধতে চাইবে। ললিতা, আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব, কারণ আমি বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসার কখনো মৃত্যু হয় না। হ্যালো, শোন, আজ শুক্রবার তোর বৃদ্ধাশ্রমে যাওয়ার দিন। তোর দেরি দেখে তোর বৃদ্ধাশ্রমের মাদের জন্য আমি খাবারগুলো পাঠিয়ে দিয়েছি। তবে খাবারের সাথে একটা টাইম বোমও পাঠিয়ে দিয়েছি। এখন থেকে 20 মিনিটের মধ্যে বোমটা ব্লাস্ট হবে। পারলে তোর মাদের তুই বাঁচা। রানা, বলো, বৃদ্ধাশ্রমে যেতে হবে। ওসমান খাবারের সাথে টাইম বোম পাঠিয়েছে, চল। পাগলটা খুব ব্যস্ত বুঝি? হ্যাঁ, আমিও খুব ব্যস্ত, শুধু খাবারগুলো দিতে এলাম। তাই আজ আপনাদেরকে নিজের হাতে নিয়ে খেতে হবে। ঠিক আছে বাবা। তাহলে আমি যাই।
এসো বাবা। আসসালামু আলাইকুম। মা, তুমি ভালো আছো? খুব ভালো আছি বাবা। আমাদের ধর্মে তো পুনর্জন্ম বিশ্বাস করে না। যদি পুনর্জন্ম থাকতো তাহলে পরের জন্মে তোকে আমি পেটে ধরতে চাইতাম। আমি মনে হয় হাসপাতালে তোকেই জন্ম দিয়েছিলাম বাবা। নার্সরা হয়তো তোকে বদলে ফেলেছিল, তাই আমার ঈশ্বর আমার কষ্ট সহ্য করতে না পেরে তোকেই আবার আমার কোলে ফিরিয়ে দিয়েছে। মা গো। আমাকে তোর একটা ছবি দিবি বাবা? কেন, খুব দরকার? হ্যাঁ, আমার কাছে তো আমার দেবতার কোনো ছবি নেই, তাই তোর ছবিটাকে সকাল সন্ধ্যা দেবতার মতো পূজা করতাম। শোন মিস্টার ডন, আমি শেষবারের মতো বলছি আমার গোলাম হয়ে যা, নইলে তোর জন্য, শুধু তোর জন্য শত শত নিরীহ মানুষ প্রাণ হারাবে। আমি সারা শহরে বোমা বিস্ফোরণের লোক লাগিয়ে দিয়েছি। বাস্টার্ড! আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রানা, বলো। এই মুহূর্তে সারা শহরে তল্লাশি চালাবি, যেখানে ওসমানের লোক পাবি ধরে নিয়ে আসবি। And this is my order. বল কে গিয়েছিল? না বললে মৃত্যু কত যন্ত্রণা কাতর হতে পারে তা তোকে বুঝিয়ে দেব। মারো, আরো মারো। আসতে চাইলে বল, বল। বলছি, লোহারে। ওসমান ভাই, এবার যদি কিং খানকে ওর ভাইয়ের লাশটা দেখার ব্যবস্থা করে দাও, তাহলে আমার প্রতিশোধ নেওয়া আর তোমার ষোলকলা একসাথে পূর্ণ হবে। I am Don. ওসমান, লোহানের মৃত্যুর গুলির আওয়াজটা নিজের কানে শোন। কিং খান, আমাকে মেরো না ভাই, প্লিজ আমাকে। তোকে যারা ক্ষমা করবে তারা সবাই এখন উপরে যা, ওই উপরে গিয়ে ক্ষমা চা।
ওসমান, আমি তোকে 12 ঘন্টা সময় দিলাম। এই 12 ঘন্টার মধ্যে আসলামের লাশ তোকে গিফট করব। না না, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করলে বৃদ্ধাশ্রমের মারা আমাকে ক্ষমা করবে না। ললিতার দাদি, টিয়া, বকুল, মুন্নি আমাকে অভিশাপ দেবে। তাই তোকে আমি তাদের কাছে পাঠিয়ে দেব। কিং খান আসলামের লাশ ফেলে দিতে আসবে। কিং খানের হেলিকপ্টার যাতে কোনোভাবে ফেরত না যায় সেই ব্যবস্থা করবে। আসলাম, 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 আসলাম। হ্যালো, আমি তোকে বলেছিলাম না তোর লাশ দেখার মতো কেউ থাকবে না, কিন্তু তোর ক্যাডারদের লাশ অবশ্যই তোকে দেখাবো। তোকে দিয়েই তোর ক্যাডারদের মেরে ফেলা শুরু করলাম। এই তো তুই চিৎকার করতে শুরু করেছিস। শেষ 24 ঘন্টায় তুই মরণ চিৎকার করবি। কিং খান, কিং খান, আমি তোকে দেখে নেবই। ছেড়ে দাও বলছি, ছাড়ো আমাকে, ছেড়ে দাও বলছি। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও বলছি, আমাকে এতটুকু সময় পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমি যেন ডন অথবা রানাকে খবরটা জানিয়ে মরতে পারি। দাদু, দাদু তোমার এই অবস্থা কেন? ওসমানের লোকজন মোহনাকে তুলে নিয়ে গেছে। দাদু, 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 রানা, তুমি আমাকে বাঁচাও রানা। তুমি কোথায় বলো? ওরা তোমাকে কোথায় আটকে রেখেছে? পুরাতন ভাঙা লালকেল্লা ভবনে। মোহনা, তোমার কোনো ভয় নেই, আমি এক্ষুনি আসছি। মোহনা, 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 তুমি কোথায়? মোহনা, মোহনা, মোহনা। মোহনা, তুমি? মোহনা, তুমি হাসছো কেন? অবাক হচ্ছিস না? তোকে আরেকটু অবাক করে দেব। এই, নিয়ে আয় ওকে। শোন, আমি আসলামের ভালোবাসা, ওসমান ভাইয়ের দলের লোক। তোকে আর কিং খানকে মারার জন্যই নাটক সাজিয়ে তোদের বাড়িতে ঢুকেছিলাম, কিন্তু আমি তোদের মারতে পারিনি। কিং খান আসলামকে কুকুরের মতো গুলি করে মেরেছিল, তাই আমার প্ল্যান মতোই ললিতাকে এখানে তুলে আনা হয়েছে। আর তোকে এখানে আনার জন্যই আমাকে এখানে ধরে আনা হয়েছে। এবার তোকে মারবো। এই, মার ওকে।
কিং খান আমাকে আসলামের লাশ গিফট করেছে, আমি তোর লাশ কিং খানকে গিফট করব। গিফট। থ্যাঙ্কস মোহনা, থ্যাঙ্কস। রানা, 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 রানা! রহমান দাদু, তুমি কিন্তু সাক্ষী রইলে। ও যে মেয়ের কথা বলছে সেই মেয়েই আমি খুঁজে বের করব। তুমি কি আমাকে এই জন্য তোমার চেয়ারে বসিয়ে রেখে গিয়েছিলে? দেখো, দেখো, এই হচ্ছে রহমত দাদুর লাশ। এই মানুষটার তো জীবনে কোনো শত্রু ছিল না, তারপরেও আমার জন্য, তোমার বানিয়ে যাওয়া কিং ডন নাম্বার 1 এর জন্য রহমত দাদুকে মরতে হয়েছে। এই দেখো রানার লাশ। আমি ছাড়া এই পৃথিবীতে ওর আপন বলে আর কেউ ছিল না। রানাকেও আমার জন্য মরতে হয়েছে। তুমি বলো বাবা, আমি আর কত লাশ দেখব? আমি আর কত লাশ দেখব? বস, কাছের মানুষের লাশ দেখতে কেমন লাগছে তো? বলেছিলাম না তোকে পাগল করে দেব? তাই তোকে বদ্ধ পাগল বানানোর জন্য তোর প্রেমিকাকে আমি ক্লাইম্যাক্সে ব্যবহার করব। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ললিতা বলো। ডন, আমাকে তুমি বাঁচাও। ওরা আমাকে আটকে রেখেছে। আমি বাঁচতে চাই ডন। আমার জন্য অন্তত এই উপকারটা করো। ললিতা, ললিতা! গেল কোথায়? ট্রেনের হুইসেলের শব্দই বলে দেয় ললিতাকে ওরা যেখানে লুকিয়ে রেখেছে তার আশেপাশে কোনো রেল স্টেশন আছে।
ডন, ললিতা, ললিতা, ওরা আমার চোখের সামনে রানাকে রাস্তার একটা কুকুরের মতো ওই বেলচা দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। এইবার তুই তোর ডার্লিং মিস্টার কিং এর মৃত্যুটাও তোর চোখে একইভাবে দেখবি। এই, ওকে মেরে ফেল। ওসমান ভাই, ওসমান ভাই, মারো ওকে। ললিতাকে আমিও কিং এর মৃত্যুটা দেখাতে চাই। কি অবাক লাগছে? আমি তোদের কাছে যা বলেছিলাম সব মিথ্যে বলেছিলাম। আমি ওসমান ভাইয়ের সাজানো নাটকে অভিনয় করেছিলাম। আমার সাথে প্রতারণা করে কেউ বাঁচতে পারে না, তুইও পারবি না। তুই আবারও ভুল করলি। শুধু কিং বললে আমার নামটা বলা সম্পূর্ণ হয় না। আমি কিং, ডন নাম্বার 1। তুই আমার বৃদ্ধাশ্রমের মাদেরকে বোমা মেরে উড়িয়ে দিয়েছিস। ললিতার দাদি আর ছোট ছোট মুন্নি, টিয়া আর বকুলকে খুন করে ললিতার চোখে তুই আমাকে খুনি বানিয়েছিস। তুই আমার ভাইয়ের মতো সবচেয়ে আপন রানাকে মেরেছিস। আমি তোকে বলেছিলাম আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বলেছিলাম তোর লাশ দেখার জন্য একটা লোকও বেঁচে থাকবে না। চারিদিকে তাকিয়ে দেখ, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এবার তোকে বেওয়ারিশ লাশ বানিয়ে আঞ্জুমান মফিদুলের গাড়িতে তুলে দেব।
তোমার মতো আজ আমিও একা, আমারও কেউ নেই। বন্ধুবিহীন এই জীবনে তুমি ছিলে, কিন্তু এখন তুমিও নেই। ডন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। রিয়েলি আই লাভ ইউ। আই লাভ ইউ। আমিও তোমাকে অনেক ভালোবাসি। চলো আমরা এমন কোথাও চলে যাই যেখানে আমাদের কেউ চিনবে না। আমরা নতুন করে আবার নতুন জীবন শুরু করব। মিস্টার কিং, ইউ আর আন্ডার অ্যারেস্ট।